আপনি সামরিক বিশেষজ্ঞ, সামরিক প্রশিক্ষণও আপনি মানে লেখাপড়া করান, ইভেন আপনার বই সেটিও বিভিন্ন সামরিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য হিসাবে গণ্য। তো আপনার কাছে জানবো দেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তার রণকৌশলটা কি হওয়া উচিত। আপনি আমাদের যে লং মার্চ সেই বিষয়েও যদি কিছু বলতে চান বলুন। হ্যাঁ, মিলিটারি স্ট্র্যাটেজির আগে পলিটিক্যাল ডিরেকশনটা খুব ইম্পর্ট্যান্ট। মিলিটারি যদি স্ট্র্যাটেজি যদি ভুল হয়ে যায়, ট্যাকটিক্স ভুল হবে, এটা হলো নিয়ম। ভিয়েতনামে কিন্তু ট্যাকটিক্যালি আমেরিকান সোলজার্স ওয়ার ফাইটিং ভেরি গুড, খুব ভালো ফাইট করতেছিল তারা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পেট্রোলিং করতে এবং সুন্দর ফাইট, কিন্তু স্ট্র্যাটেজিক্যাল গভর্নমেন্ট ডিরেকশন ওয়াজ, এটা ওদের ডেমোক্রেসি এটা অ্যাকসেপ্ট করতেছিল না, ওদের সিনেট এটা অ্যাকসেপ্ট করতেছিল না, ওদের পাবলিক ওপিনিয়ন এটা অ্যাকসেপ্ট করতেছিল না, ওদের প্রেস এটা অ্যাকসেপ্ট করতেছিল। ইউরোপে ভিয়েতনাম ওয়ারের এগেনস্টে অনেক হচ্ছিল, মানে আন্দোলন হচ্ছিল। তো সেইখানে যখন ভুল হয়ে যায় তখন ট্যাকটিক্স ফেল করে। এটা এটা আমি মিলিটারিতে সাধারণভাবে বুঝি। এখন পলিটিক্যাল ডিরেকশন যদি ঠিক না হয়, মিলিটারি উইল ফল্টার, এটা নিয়ম, যতই প্রশিক্ষিত হোক, সুশিক্ষিত হোক, যতই হোক। তো এটা হলো প্রফেসর ইউনূস যেটা করেছেন, যে সকল পার্টিকে ডেকেছেন, ন্যাশনাল ইউনিটিটা উনি দেখালেন, এটা কিন্তু বিরাট একটা শক্তি। এবং সেটারই প্রতিফলন এই যে ইয়েটা হলো, লং মার্চটা হলো, যে জাতীয় এখন একতাবদ্ধ। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সব রং বলেন, গাঢ় বলেন, লিঙ্গ থেকে বলেন, সব মিলেমিশে যদি আমরা এক দেখা যায় না, আমরা এক আছি, এবং উই আর নট এগেনস্ট এনিবডি, উই আর লিভিং ইন পিস অ্যান্ড হারমোনি, অ্যান্ড দিস ইজ ট্রু ফর সেঞ্চুরিজ টুগেদার। একটা দুটা গ্রামে গঞ্জে স্ট্রে ঘটনা হতেই পারে, লোকাল পলিটিক্সে আসতেই পারে। অ্যান্ড পলিটিক্যাল ভিক্টিম হলে মুসলমান যদি একটা ভিক্টিম হতে, একটা হিন্দুও ভিক্টিম হতে পারে, এটা হয়েছে হয়তো বা। তো সেটাকে হাইলাইট করা তো কোনো মানে। আজকে আমি শুনলাম ইন্ডিয়ান একটা চ্যানেলে বিহারের নাকি একটা ঘটনা, গত বছরের একটা ঘটনাকে বাংলাদেশে বলে চালাই দিছে আজকে। চিন্তা করেন, 13 বছর আগে, কয়েক বছর আগের ঘটনা। দিস ইজ টেরিবল, দিস ইজ মিসইনফরমেশন, দিস ইজ ডেঞ্জারাস। এটা তো তথ্য সন্ত্রাসও আমরা বলতে পারি। তথ্য সন্ত্রাস, অ্যাবসলিউটলি, ইট ইজ ক্রিমিনাল, ইট ইজ জাস্ট ক্রিমিনাল, ইট ইজ জাস্ট ক্রিমিনাল। এটা অসভ্য জাতির একটা বহিঃপ্রকাশ। এটা অসভ্য, মিথ্যা কথা বলা হচ্ছে, ফেব্রিকেশন করা হচ্ছে, একটা জাতিকে হেয় করা হচ্ছে। ইউ আর নট এ মেম্বার অফ দ্য ইউএন সিস্টেম, ইউ আর এ মেম্বার অফ দ্য ইউএন সিস্টেম, উই আর অলসো মেম্বার অফ দ্য ইউএন সিস্টেম। আর আমাদের লেভেল হবে সোভারেন ইকুয়ালিটি। আওয়ার স্টেট টু স্টেট রিলেশন শুড বি অন সোভারেন ইকুয়ালিটি, অন দ্য প্রিন্সিপাল অফ সোভারেন ইকুয়ালিটি, যে তুমি আর আমি সমান, সিম্পল অ্যাজ দ্যাট। এটা মানতে হবে, ইউএন সিস্টেমে তাই বলে। এখন মিলিটারি প্রিপারেশন থাকতে হবে, এইখানে অবশ্যই থাকতে হবে। বিকজ ওই রাজনাথ যে ডিরেকশন দিচ্ছিল তার থিয়েটার কমান্ডারকে ওই লখনৌতে, ওখান থেকে আমি ক্লুটা পাচ্ছিলাম। তখনই আমাকে ইট কেপ্ট অন হান্টিং মি, হি মাস্ট হ্যাভ মেন সামথিং। এবং তারা কিন্তু এরকম একটা ইস্যু চাচ্ছে, দে ওয়ান্ট টু গিভ আস এ ব্যাড নেম। আমাদেরকে খারাপ নাম, কুকুরকে মারার আগে, মেরে ফেলার আগে কুকুরের একটা খারাপ নাম দেওয়া হয়, কুকুরটাকে মেরে ফেলে। এটা পশ্চিম দেশ জগতে নাকি এটা চালু আছে আর কি। তো ওরকম একটা খারাপ নাম দিয়ে আমাদের উপরে একটা কিছু একটা অঘটন ঘটাবে আর কি। সেটা আমরা হতে দিতে পারি না। আমি যদি অ্যালার্ট থাকতে হবে, আমাদের বেসিক্যালি আমাদের পপুলেশনের মধ্যে অ্যালার্ট থাকতে হবে, সাধারণ মানুষের মধ্যে অ্যালার্ট থাকতে হবে। কিছু তো কুইসলিং থাকবেই, মির্জাফর কিছু থাকুক, ইমম্যাটেরিয়াল। বাট পেট্রিয়টদের অ্যালার্ট থাকতে হবে, গভর্নমেন্টকে অ্যালার্ট থাকতে হবে, আমাদের ক্যাবিনেটকে অ্যালার্ট থাকতে হবে, আমাদের ব্যুরোক্রেসিকে অ্যালার্ট থাকতে হবে, অ্যান্ড সর্বোপরি আমাদের সেনাবাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স এবং আমাদের প্যারামিলিটারি ফোর্সকে, আমাদের বিডিআর কিন্তু আজকাল স্ট্রং হচ্ছে আর কি, দে আর অ্যালার্ট নাও। তো আমি যেটা বলবো যে মিলিটারিকে তার প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে, রেডি থাকতে হবে, কন্টিনজেন্সি প্ল্যান রেডি থাকতে হবে, অপারেশনাল প্ল্যান তার রেডি থাকতে হবে, কোথায় কোন আর্মি ডিপ্লয় হবে সেটা ঠিক থাকতে হবে, এয়ারফোর্সকে রেডি থাকতে হবে, নেভিকে রেডি থাকতে হবে। এবং আমাদের এর মধ্যে আবার মায়ানমার ফ্রন্টে আরেকটা ফ্রন্টিয়ার খুলে গেছে, আরাকান আর্মি নিয়ে, এটা একটা বড় সমস্যা চলে আসতেছে। এটা ইজ গোয়িং টু বি অ্যানাদার ফ্রন্ট, বাট ওটা আমাদের হ্যান্ডেল করতে হবে। কূটনীতি কথাতে বলে যে ডিপ্লোমেসি ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ডিপ্লোমেসি ফেল করলে তো আর্মি নাই, তো ডিপ্লোমেসিকে আমাদের স্ট্রং হতে হবে, কেন যেন হচ্ছে না। But anyway, আমাদের ফরেন সেক্রেটারি has done a good job handling the Indian foreign secretary, and Shashi Tharoor called him in the Lok Sabha. উনি তো আবার ওই ফরেন কমিটির উনি চেয়ারম্যান, and he's a astute diplomat. He asked all detail about 2.5 ঘন্টা আলাপ হয়েছে এটা নিয়ে। বলে তোমার কী আলাপ আলোচনা হলো, কী করলা না করলো, সব কিছু জানতে চেয়েছেন। এবং কী রকমের এখানে হচ্ছে হিন্দুদেরকে ডিটেল বলো তুমি এটা। There is nothing. There is nothing, no Hindu repression, nothing about it at all. Simply একটা প্রোপাগান্ডা। এটা প্রোপাগান্ডা করছে, and এই প্রোপাগান্ডার এগেনস্টে আমাদের কাউন্টার প্রোপাগান্ডাটা এফেক্টিভ হচ্ছে না।
এটা যেটা হচ্ছে এটা বিটস অ্যান্ড পিসেস হচ্ছে, এটা গভর্নমেন্ট থেকে হতে হবে, আমাদের ইনফরমেশন মিনিস্ট্রিকে করতে হবে, আমাদের ফরেন মিনিস্ট্রিতে একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা সেল আছে, হ্যাঁ ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট আছে, একটা বিভাগ ডেডিকেটেড আছে, ডিপার্টমেন্ট আছে, তাদেরকে কাজ করতে হবে এগুলা, এবং এগুলো খুব অনেক চিন্তা ভাবনা করে করতে হবে, শিক্ষিত লোকদের প্ল্যান করে করতে হবে, এগুলো অনেক মানে এটা বুমেরাং হতে পারে উল্টাপাল্টার মেসেজ গেলে, ওই জন্য আপনাকে এফেক্টিভ প্রোপাগান্ডা করতে হবে। আপনি বললেন সেটা হচ্ছে পররাষ্ট্র সচিব, ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে খুব ভালোভাবে মানে একটা ডিল করেছেন। Correct. আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মানে তার কার্যক্রমটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা হচ্ছে উনি তো পলিটিক্যাল লেভেলে, উনি তো ক্যাবিনেটের সাথে লিঙ্কড আপ, ক্যাবিনেট যেভাবে ডিরেকশন দেবে উনি কাজ করবেন, বিকজ ক্যাবিনেট ডিসকাস করে প্রত্যেকটা ইস্যু বাই ইস্যু, ফরেন মিনিস্টার ইস্যু নিয়ে যাবে, হোম মিনিস্টার ইস্যু নিয়ে যাবে, ডিফেন্স মিনিস্টার ইস্যু নিয়ে, এগুলো ক্যাবিনেটের অ্যাপ্রুভ হলে তখন ওই মিনিস্টারকে বলা হয় তুমি এই লাইনে এগিয়ে যাও, তাকে ডিরেকশন দেওয়া হয় ফ্রম ক্যাবিনেট আন্ডার দি চিফ অ্যাডভাইজার, ওইটাকে উনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। তবে হি ইজ এ ভেরি মানে ভালো ডিপ্লোম্যাট, বিকজ উনার ক্যারিয়ার তো ডিপ্লোম্যাসিতে, উনি ফরেন সেক্রেটারিও ছিলেন, অ্যাম্বাসেডার ছিলেন। হ্যাঁ, আর একটু হয়তো কথা বলার সময় একটু ফোর্সফুল হতে পারেন, দ্যাট ইজ এ রিকোয়ারমেন্ট। ইন্ডিয়ার কাছে আপনি নতজানু হলে আপনি শেষ হয়ে যাবেন, না সাবসার্ভিয়েন্ট হতে পারবেন না আপনি, নো ওয়ে। আপনি বলছেন বলার সময় একটু শক্ত আরো হওয়া শক্ত দরকার। হতে হবে। আসলে কুকুরটাকে তো যেমন কুকুর তেমন তেমন মুগুর মুগুর। একটা প্রবাদই আর আছে, আমরা- আমরা কি সেইভাবে রিয়াক্ট করতে পাচ্ছি? নো নো নো, আমাদেরকে শোনেন, আমরা উই আর নট এ উইক নেশন এনিমোর, এটা বুঝতে Of course, হবে। হ্যাঁ। উই আর নট উইক নেশন এনিমোর। আমাদের এত, আপনাকে আমি 10 লাখ কেন 20 লাখ 30 লাখ ছাত্রকে যদি আমি ট্রেনিং দিই 2 মাস, দে উইল ফাইট মাচ বেটার দেন আওয়ার আর্মি, স্ট্যান্ডিং আর্মি, দে উইল গিভ দেয়ার লাইফ অ্যান্ড উই ক্যান ডু দ্যাট। 71 তাই হয়েছিল। তো রণকৌশলে আমাদের সব মহলের প্রস্তুতিটা প্রস্তুত থাকতে থাকতে হবে, হবে, জনগণকেও প্রস্তুত থাকতে হবে, এবং উই শুড গো ফর, আমরা এটা বলি আর কি, এটাকে বলি হাইব্রিড অপারেশনে যাবো আমরা, বোথ কনভেনশনাল অ্যান্ড আনকনভেনশনাল একসঙ্গে করবো আমরা। জি। এই ট্রেনিংটা আমরা নিই, কিন্তু অনেক আগে থেকে আমি ট্রেনিংটা করতেছি। কনভেনশনালও হবে, ওর সঙ্গে সঙ্গে আনকনভেনশনাল, আমি দুটাকে একসঙ্গে করবো, এবং উইল ফাইট, পুট দেম টুগেদার অ্যান্ড ফাইট দ্য এনিমি।